তুই তো আমার ইবাদতকারী, তুই তো আমারে ভয় করস, তাহলে একটু সিজদাটা মাইরা দে না। এবার বলে, আল্লাহ তুমি এটা কেমন কথা বললা, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। পদার্থ বিজ্ঞান বলে আগুনের গতি হলো উপরের দিকে ওঠা, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আমি নিচের দিকে যাইতে পারবো না, সিজদা তো ওই আমারে করবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য যুক্তি চলে, বুদ্ধি চলে, সব জায়গায় চালানো যায়। এবার আল্লাহ তাআলা বলেন ফাখরুজ, বের হয়ে যান, ফাখরুজ বের হয়ে যান, অভিশপ্ত বের হয়ে যা, তোর নামটা আমি আল্লাহ তাআলা জালিমের খাতায় লিখে দিয়ে দিলাম। সেই দিন এই সালে এতক্ষণ যার গুণকীর্তন শুনলেন, তাকে আল্লাহ তাআলা বললেন ইল্লা ইবলিস, তোরে আমি ইবলিস বানায়া দিয়ে দিলাম। কি বানাইলাম বলেন তো? ইবলিস বানালাম। আল্লাহ তাআলার কয়টা হুকুম অমান্য করার কারণে? আমরা জীবনে প্রতিদিন কত হুকুম আমাদের সামনে আসে। মসজিদ থেকে চিল্লায়া গলা ফাটাইয়া মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। উনি বিড়ি সিগারেট নিয়ে শুকটান মারে আর বলে, কি রে খবর কি? কই নামাজে যাই। আর বয় দুইটা কথা কই। কই তাকবীর উল্লা সুইটা যাব। কই আরে আমিও তো যাবো, এদিক দিয়ে জামাত শেষ। কথা কই। তাহলে শয়তান যদি একটা হুকুম অমান্য করবার কারণে অভিশপ্ত হয়ে যায়, আমরা দৈনন্দিন এত আল্লাহর হুকুম অমান্য করছি, আমরা তাহলে কোন জায়গায়? একটু হিসাব মিলানোর দরকার। বলেন তো আছে না নাই? এইবার আসেন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে খেদমত নিলেন, এরপরে পাঠালেন কাকে? মানুষকে আল্লাহ তাআলা পাঠাবে। এখনো দুনিয়ার জমিনে রাজত্ব চলছে ফেরেশতার। আল্লাহ তাআলা আদমকে বানালেন, হাওয়াকে বানালেন। গত জুমায় বিয়া শাদী পড়াইছি নাকি পড়াই নাই? হ্যাঁ পড়াইছিলাম? দাওয়াত খাইছিলেন? দাওয়াতের কথা শুনে কি খুশি গো। দাওয়াতের কথা শুনলে ভালো লাগে না? ভালো লাগে না। ওই যে এতক্ষণ চুপচাপ, এখন হাসতেছে। তো আল্লাহ তাআলা এইবার আদম হাওয়াকে বললেন, তোমরা সব কিছু খাইবা, ঘুরবা ফিরবা, ওই গাছের নিকটেও যাবা না। শয়তান এইদিকে দুনিয়াতে আসছে, আসার পরে এইবার চক্রান্ত শুরু করলো। আহারে, যাদের জন্য আমি বিতাড়িত হলাম জান্নাত থেকে, তাদেরকে জান্নাতে রাখলে তো আমার ভালো লাগবে না, এটা আমার ঠিকও হবে না, আমিও চলে যাই। সে রওনা করলো, জান্নাতের দিকে যাবে। যেতে যেতে জান্নাতের গেটের ভিতরে এমন একটি সাপ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেই সাপটাকে আল্লাহ রব্বুল আলামিন তার দাঁত থেকে শুরু করে সমস্ত কিছু মণিমুক্তায় ভরপুর করে দিয়েছেন। আর ওই সাপের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা দুইটা নয়, তাফসীরের কিতাবে আসছে 1,20,000 পা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কত পা? এখন সাপের পা আছে তো? কই আছে? দেখছেন জীবনে? কইলেন যে পা আছে। এইদিকে জান্নাত জাহান্নামের কোথায় কোন স্তর আছে বলেন তো? ইবলিস জানে কি জানে না? এই মসজিদে যারা আগে পড়ে আসছে, কোন দিক দিয়ে ঢুকতে হবে, জুতাটা কোথায় রাখতে হবে, কোথায় গিয়ে কিভাবে বসতে হবে, এটা তার জানা আছে না? কিন্তু নতুন একজন আসলে মাঝে মধ্যে জুতা লইয়াই উঠে। কথা কয় না? হয় না? এটা স্বাভাবিক। তো ওনার তো সবকিছু রাস্তাঘাট সবকিছু যেহেতু জানা, উনি এইবার গেছে সাপের কাছে যাইয়া বলে, দোস্ত রে, তোর সাথে তো কত খেলছিলাম, কত সময় কাটাইছি, তুই কি একটা খবর জানিস? আর কিছুদিন পরে তোরে দুনিয়াতে পাঠিয়ে দিবে জান্নাত থেকে। বলে, আমি জান্নাতে ঢোকার দ্বার, আমি জান্নাতে ঢোকার দরজা, আমারে আবার বাইর করে দিবে কেন? বলে, ওই খবর তো জানিস না, গোপন তথ্য আমার কাছে আছে। জান্নাতের নাজলে আমার তুই বেশি খাইছস না আমি বেশি খাইছি? বলে, তুই তো খাইছস। তাহলে আমি বেশি জানি না, তুই বেশি জানোস? কয়, তুই জানোস। তাহলে চল
জান্নাতের ভিতরে তুই আমারে নিয়ে যাবি। কয় কিভাবে করে নিয়ে যাব? বলে তোর মুখের ভিতরে আমারে নিয়ে যাবি, নিয়ে যাবার পরে তুই হা কইরা আমারে শুধু জান্নাতে নিয়ে ছাইরা দিবি বাগানের ভিতরে, আর দিয়া তুই তোর জায়গার ভিতরে চলে আসবি, আর আমি ওখানে যা করার করব, করার পরে আস্তে করে বাইর হয়ে চলে আসব। এবার সাপ বলে ঠিক আছে, যদি তুই আমার এই স্থায়ী সার্টিফিকেটটা দিয়ে দিস আর ব্যবস্থা কইরা দিস, তাহলে তোর এই কাজটা আমি করব। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এরপরে সাপটা তাকে মুখের ভিতরে নিল। এতদিন পর্যন্ত ওই সাপের মুখ থেকে সুঘ্রাণ বের হতো, মধু বের হতো, মিষ্টি বের হতো। যখনই শয়তান রে মুখের ভিতরে ঢুকাইছে, আল্লাহ তাআলা সেই সময় থেকে সাপের ভিতরে বিষাক্ত ঢুকায়া দিয়েছে, তিতা ঢুকায়া দিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ বলেন। সাপের পা আগে ছিল কি ছিল না? সাপ এবার যখন ওকে দিয়ে রওনা করছে, আল্লাহ তাআলা 1,20,000 সব পা শেষ করে দিয়েছে, পা ছাড়া দিয়েছে। আর আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যা, তুইও থাকতে পারবি না, কারণ আমার হুকুম অমান্য করেছিস। দুনিয়ার জমিনে যাবি, তবে সুগন্ধি নয়, তোর মুখের ভিতরে বিষ ঢেলে দিয়ে দিলাম। যা দুনিয়াতে যা, সারা জীবন কষ্ট করবি, পা নাই, কাটা দেখবি, লাভ দিয়ে যাইতে পারবি না, পা উঁচা করে যাইতে পারবি না, কাটা বিঁধবে, সমস্ত কিছু করবে, একটাই মাত্র কারণ, শয়তান রে সহযোগিতা করা। আজও পৃথিবীতে যারা শয়তান এবং শয়তানের বন্ধুদেরকে সহযোগিতা করে, তাদের জন্য আল্লাহর শাস্তি আছে না নাই? শয়তান গেছে যাই হাওয়াকে সর্বপ্রথম প্ররোচনা দিয়েছে, খাইতে হবে, তিনি অলরেডি খেয়ে ফেলছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দিয়েছেন, একটা ফল যখন মুখে যায়, চাবানোর পরে একটা লালা আসে, ওইটা আগে ভিতরে যায়, তারপরে ফলটা যায়। আদম আলাইহিস সালামের লালা কিছু ভিতরে চলে আসছে কণ্ঠনালী দিয়ে, আর ফল এখানে আসছে। সাথে সাথে যেহেতু তিনি নবী, তিনার মনে হয়ে গেছে আল্লাহর অবাধ্য হবার সুযোগ নাই। সাপ দিয়ে ধরছে, সাপ মাইরা ধরছে, ধইরা বাইর করে ফেলছে। বাইর করতেও ওই যে লালা ভিতরে চলে গেছে, জান্নাতি পোশাক খুলে গেছে। এজন্য এই পৃথিবীতে যারা উলঙ্গ বেহায়াপনা পছন্দ করে, এদের সাদৃশ্য হলো শয়তানের সাথে। কার সাথে বলেন তো? শয়তানের সাথে। উলঙ্গ নির্লজ্জতা, এটা ইসলাম সমর্থন করে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে করে বানালেন, ধারাবাহিকতায় আগামী জুমায় এখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বলেন, এখনো পর্যন্ত কি দুনিয়া সৃষ্টি হয়েছে? ভালো করে বিবেক খাটাবেন। এখনো পর্যন্ত দুনিয়া সৃষ্টি হয় নাই। জাহান্নামের ফেরেশতারা এইবার জাহান্নামের ভিতরে নামবেন। আল্লাহ তাআলা ওই সময় বালুর সৃষ্টি করলেন। কিসের বলেন তো? বালু 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 কয় মাটি সৃষ্টি করলেন। মাটির কথা কি বলছি নাকি আমি? কি বলেন তো? বলেন এইবার, মাটি আগে না বালি আগে? কথা কয় না দেখি। মাটি আগে না বালু আগে? হ্যাঁ, বালু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে ছেড়ে দিলেন। অর্ধেক বালু জাহান্নামের তলে চলে গেল, অর্ধেক বালু ঝুলন্ত থাকলো শূন্যে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বালুটাকে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এইভাবে করে ঘোরালেন। একবার দুইবার না, 7 বার। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এইবার বলেন, জাহান্নাম কয়টা? বলেন বলেন। জাহান্নাম কথা কয় না দেখি। জাহান্নাম, জাহান্নাম একটা, জাহান্নাম একটা। দরজা হচ্ছে 7টা। মনে করেন একটা বাড়ির নাম থাকে অমুক ভিলা, থাকে না? একটা মার্কেটের নাম থাকে, ওই মার্কেটের দোকান কি একটা থাকে না অনেকগুলি থাকে?
কথা কয় না দেখি। মার্কেট কয়টা? দোকান কতগুলি? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম এখানে দুইটি মত ব্যক্ত করেছেন যে জাহান্নাম 4টা, আবার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে জাহান্নাম একটা, দরজা 7টা, স্তর হবে 7টা। তো আল্লাহ তাআলা কয় পাক বালু ঘুরাইলেন? বলেন সবাই, কয় পাক? 7 পাক। 7 পাক দিবার পরে আল্লাহ তাআলা ওই বালু থেকে আল্লাহ তাআলা একটা জাতি বানালেন, সেই জাতির নাম হচ্ছে জিন জাতি। বলেন কি জাতি? এইবার বলেন, জিনরা কি দুনিয়ার আগুন থেকে তৈরি নাকি জাহান্নামের আগুন থেকে তৈরি? কথা কয় না দেখি। কোন আগুন থেকে তৈরি? যেই আগুন থেকে তৈরি তারা, সেই আগুনের ভিতরে কোনো ধোঁয়া ছিল না। সুবহানাল্লাহ কয় না দেখি। কি ছিল না? যে কোনো আগুন জ্বালাইলে কি হয়? কিন্তু ওই আগুনের কি ছিল না? ধোঁয়া ছিল না। ধোঁয়াহীন আগুন থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করলেন। জোরে কান সুবহানাল্লাহ। এইবার বলেন তো আমাদের আদি পিতার নাম কি? হ্যাঁ, জিন জাতির আদি পিতার নাম কি? তাদেরও একজন আব্বা ছিল না? সে আব্বার নাম কি? কয় না। সে আব্বার নাম কি? তাফসীরের কিতাবে এসেছে খুমা জান্নাহ। বলেন কি নাম? জিন জাতির আদি পিতার নাম কি? হুমা জান্নাহ না, খুমা জান্নাহ। কি জান্নাহ? বলেন একসাথে সবাই বলেন, কি জান্নাহ? খুমা জান্নাহ। আরেক বর্ণনায় এসেছে তারান্নুস। আরেক বর্ণনায় কি এসেছে? তারান্নুস। তবে প্রসিদ্ধ নাম হচ্ছে খুমা জান্নাহ। স্ত্রীর নাম হচ্ছে আমাদের যেমন আম্মা জানের নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, আর ওদের মায়ের নাম হচ্ছে খুমা। বলেন কি? খুমা। আল্লাহ তাআলা এই জিন জাতিকে বানালেন। বলেন তো তাদেরকে মাটির থেকে বানালেন না বালুর থেকে বানালেন নাকি জাহান্নামের আগুন থেকে বানালেন? এই জন্যই ইবলিস বলছিল খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় গিয়ে তারা বলছিল যে আমি হলাম আগুনের সৃষ্টি আর আদম হলো মাটির সৃষ্টি, তাকে তো সেজদা করার কোনো প্রশ্নই আসে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে 7 ভাগ দিলেন। দিবার পরে এরপরে আল্লাহ তাআলা ওই বালু থেকে, ওই অগ্নিকুণ্ডলীর থেকে যখন খুমা জান্নাহকে আল্লাহ তাআলা বানালেন, বানানোর পরে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবীর ভিতরে সৃষ্টি করার পরে প্রথম আল্লাহ তাআলা এই জমিনটাকে আবাদ করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই জিন জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে কইতাছ, মানে যা বলবেন হুজুর তাই বলবো। নাউজুবিল্লাহ নাকি না সুবহানাল্লাহ? তা কইরা আছেন দেখে সে বলছি। বলেন সুবহানাল্লাহ। একসাথে বলেন তাহলে আল্লাহ তাআলা এইবার বানালেন। বানানোর পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নামালেন। এই যে জাহান্নামের আগুন, এই যে 19 জন ফেরেশতা, যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 19 জন জাহান্নামের ফেরেশতার হাত থেকে, তাদের এই শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমল আছে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় একটা আয়াত আমাকে দেখিয়েছিলেন। ওই আয়াতটা আল্লাহ তাআলা সহিফায়ে আদম থেকে শুরু করে কোরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটি
কিতাবে এই আয়াতটি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। 19 অক্ষর বিশিষ্ট এই আয়াত যদি কোনো উম্মত আমার 5 ওয়াক্ত নামাজের পরে 19 বার যদি পড়ে, ওই 19 ফেরেশতার হাত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। আর একটু জোরে বলেন। সেই আমল হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সকলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা জিন জাতিকে পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পরে এই জিন জাতি এই পৃথিবী আবাদ করেছিল 1,40,000 বৎসর। বলেন কত বৎসর? এই পৃথিবী জিন জাতি আবাদ করছে কত বৎসর? 1,40,000 বৎসর আবাদ করেছে। এই আবাদ করতে গিয়া জিন জাতিকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে 4 বার ধ্বংস করেছে। বলেন কয়বার? 4 বার ধ্বংস করেছে, কারণ ওরা খুব বেশি যুক্তি দিতে পারত। আজকেও কিছু আমাদের দেশের কিছু টাকওয়ালা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি দিয়েই শুধু বেঁচে যেতে চায়। বলে মোল্লা মৌলবীরা আর জানেই কি, আর করেই কি, আর পারেই কি। কথা কয় না দেখি। আল্লাহ তাআলা তাহলে সর্বপ্রথম ক্ষমা চান না। এই নবী, জিনদের প্রথম নবী, এই পৃথিবীতে আসলেন। আসার পরে তিনি এই পৃথিবীতে আবাদ করলেন, দুনিয়ার থেকে বিদায় হলেন। এরপরে দ্বিতীয় নবী আল্লাহ তাআলা জিনদের ভিতরে যেটা পাঠালেন তার নাম হলো ইউসুফ। নাম কি বলেন তো? ইউসুফ। মানুষেরও একজন নবী ছিলেন, তারও নাম ছিল কি? ইউসুফ। কিন্তু জিন জাতিরও দ্বিতীয় নাম্বার নবীর নাম কি ছিল বলেন তো? ইউসুফ। এই ইউসুফ জিন জাতির নবীর ভিতরেও ইনি খুবই সুন্দর ছিল। আর আমাদের মানুষের ভিতরে যেই নবী ইউসুফ, যার ব্যাপারে আল্লাহ তাআলার নবী বলছেন যে আল্লাহ তাআলা ইউসুফকে এত বেশি সুন্দর করে বানিয়েছেন যে ইউসুফের চেহারা পূর্ণিমার চাঁদকেও হার মানিয়ে দেয়। এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো জিন জাতির নবী দ্বিতীয় নবী ইউসুফ। এর সুন্দর, যেমন চেহারা সুন্দর, ব্যবহার সুন্দর, বিচার ভিত্তিক ইনসাফপূর্ণ হবার কারণে জিন জাতির লোকেরা সকলেই মিলে এই ইউসুফকে হত্যা করছে। তাহলে মানুষের নবী, এই যে আমাদের নবী, বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা গোত্রে গোত্রে পাঠিয়েছেন, এই নবীদেরকেও হত্যা করছে। যেমন মানুষ জাতি, তেমনি ভাবে জিন জাতিও তাদের দ্বিতীয় নবী ইউসুফকে হত্যা করছে। কারণ এই পৃথিবীতে যখন মনে করেন, ওই যে একটা কথা আছে আমাদের প্রচলিত একটি প্রথা আছে যে এক গ্রামে সব মানুষ হলো ল্যাংটা। তো ল্যাংটা এলাকায় কোনো ভদ্র মার্জিত মানুষ পোশাক পরে গেছে। এখন ওই ল্যাংটা এলাকার মানুষ সবাই মিলে দেখে আর নাক ছিটকায়। দেখছো, এটা কিচ্ছু বুঝে না। এইটা কি সেই 1500 বছর আগের যুগ এসে ফিরে গেছে। এখন ডিজিটাল যুগ, এই সেই অমুক তমুক। কথা কয় না। আসলেই বলেন তো, কাঠটা ঠিক আছে? হ্যাঁ, কাঠটা ঠিক আছে, কাপড় পরাটা নাকি না সব খুলে ফেলাটা? কথা কয় না দেখি। কোনটা ঠিক আছে? কিন্তু সবাই মিলে ভৎসনা করছে কাকে? কাপড় পরাটাকেই সবাই ভৎসনা করছে। কিন্তু মূলত ভৎসনা করার কথা ছিল কি? অন্যদেরকে। কিন্তু উল্টে গেছে। কি হয়ে গেছে বলেন তো? উল্টে গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন তারা হত্যা করে ফেললো, আল্লাহ তাআলা দেখলো যেই জনপদের লোকেরা আল্লাহ আমার পক্ষ থেকে প্রেরিত নবীকে যারা হত্যা করে, ইসলামপন্থীকে যারা হত্যা করে, এই পৃথিবীর জমিন তখন গজবের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে তখনই গজব দিয়ে ধ্বংস করে দিলেন। কাকে ধ্বংস করলেন বলেন তো? জিন জাতিকে প্রথম আল্লাহ তাআলা ধ্বংস করছেন। কিসের জন্য? ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণ ব্যক্তিকে হত্যা করার জন্য। যুগে যুগে পৃথিবীতে যারা ন্যায়পরায়ণ, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র
কোরআন সুন্নাহর আলোকে যারা চালাতে চায়, এদেরকে যারা ধ্বংস করে, এদেরকে যারা দুনিয়ার থেকে নিঃশেষ করে, নিঃসন্দেহে তারা পৃথিবীর জমিনকে গজবের উপযুক্ত করে। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, জিন জাতির দ্বিতীয় নবী ইউসুফকে তারা হত্যা করে ফেললো, আর আল্লাহ তাআলা গজব দিয়ে দিল। বলেন তো, গজবটা কি আল্লাহ এমনি দিছে, নাকি গজবের উপযোগী যখন তারা হয়েছে তখন আল্লাহ তাআলা দিয়েছে? আল্লাহ তাআলা এই জন্য সতর্ক করেছেন পৃথিবীর সমস্ত মানুষকে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত জলে এবং স্থলে কোথাও কোনো গজব আসে না যতক্ষণ পর্যন্ত বান্দা আমার দুহাত দিয়ে কামাই করে নিয়ে না আসে। তাহলে পৃথিবীতে গজব আসে কার কারণে? আমাদের কারণে। বলেন কাদের কারণে? আমাদের কারণে। কেন? আমরা যখন উপযোগী হয়ে যাই। এ প্রসঙ্গে আমি যেহেতু দীর্ঘ 3 জুমা আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ তাআলা কেন ধ্বংসের কথা বলেছেন, এই বিষয় আজকে বলতে চাই না। জিন জাতির দ্বিতীয় নবীর নাম কি? বলেন বলেন সবাই। দ্বিতীয় নবীর নাম হচ্ছে ইউসুফ। এই জিন জাতির দ্বিতীয় নবীকে তারা যখন হত্যা করে ফেললো, আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার নবী পাঠালেন। নবীর নাম হচ্ছে চালপালিশ। নবীর নাম কি? তৃতীয় নাম্বার নবী জিন জাতির এই পৃথিবীতে আসলেন, তার নাম হচ্ছে চালপালিশ। এই নবী আসলেন 1 বৎসর 2 বৎসর নয়, তিনি রাজত্ব করলেন 40,000 বৎসর। 40,000 বৎসর রাজত্ব এই পৃথিবীতে করার পরে এই চালপালিশকেও তারা ষড়যন্ত্র করে হত্যা করেছে। এই পৃথিবীতে যত ন্যায়পরায়ণ ব্যক্তি, সেটা জিনের ভিতরে হোক অথবা মানুষের ভিতরে হোক, ইসলাম বিদ্বেষীরা তারা সর্বোচ্চ ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা করে। কি করে বলেন তো? কারণ তারা চায় না যে মুসলিমদের নেতৃত্ব দেওয়ার কোনো মানুষ তৈরি হয়ে যাক। এটা চায় না। সবাই গরব দেখায়, কিন্তু কাজের কাজ কেউ করে না। আল্লাহ তাআলা কত বৎসর তার দ্বারা রাজত্ব নিয়েছেন? 40,000 বৎসর নিলেন। নিবার পরে আল্লাহ তাআলা এরপরে তাকে যখন হত্যা করা হলো, আল্লাহ তাআলা মাত্র 5 জন ইমানদার জিনকে জীবিত রেখে সবগুলোকে ধ্বংস করে দিয়ে দিলেন। এইভাবে নবীহীন সময় কাটতে শুরু হলো। 1 বৎসর 2 বৎসর নয়, আল্লাহ তাআলা 200 বৎসর সময় এইভাবে করে অতিবাহিত করলেন। কত বৎসর? কোন নবী তখন পৃথিবীতে নাই। এই 5-7 জন ইমানদারদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। এর থেকে বংশ বিস্তার হতে লাগলো, ইবাদত বন্দেগী করতে লাগলো। আল্লাহ তাআলা 4র্থ নম্বরে যেই নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন জিন জাতির মধ্য থেকে, আহমদ রহমতুল্লাহ আলাইহি তাফসিরে হুনাইনের ভিতরে লেখেন 4র্থ নম্বর নবীর নাম হচ্ছে বিলিকা। বলেন কি? বিলিকা নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠালেন। বিলিকা নবী আসলেন, আসার পরে আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামির দাওয়াত দিলেন জিন জাতিকে। 1 বৎসর 2 বৎসর নয়, তিনিও দাওয়াত দিলেন একবারে 50,000 বৎসর। আরো জোরে কম। এবং রাজত্ব করলেন। মানুষেরা করলো কি? তার নামে মিথ্যা তহমত দিল। মানে মানুষ না, জিন। জিনরা যখন মিথ্যা তহমত দিল, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বিলিকা নবী, যে আল্লাহ, আমারে আপনি নবী করে পাঠাইছেন, এরা দেখি আমার নামে মিথ্যা কথা কয়, আমার চরিত্র নিয়ে কথা কয়, আমার চিন্তা চেতনা নিয়ে এরা আঘাত করে। আল্লাহ তাআলা বলল, নবী টেনশন করো না, আমি আল্লাহ তাআলা এইবার এদেরকে যদি শায়েস্তা করি তাহলে একবারে শেষ করে দেব। বিলিকা নবী আবার দাওয়াত দেওয়া শুরু করলেন আরো 1000 বৎসর। কত বৎসর? 51,000 বৎসর দাওয়াত দিবার পরে
বিলিকা নবী বদদোয়া করলেন আল্লাহর কাছে, যেই জাতি তোমার হুকুম মানে না ওই জাতিকে স্থির রাখার কোনো দরকার নাই। তৃতীয় নম্বরে জিন জাতিকে ধ্বংস করা হলো, জঙ্গলে বিভিন্ন বনে কয়েকজন বেঁচে গেল, এর ভিতরে একজন বেঁচে গেল যার নাম হচ্ছে সালেহ খাসে। কি নাম বলেন তো? সলে মানে হচ্ছে নেককার, খাসে মানে হচ্ছে ভীতিকারী। তো এ যখন আধা মরা অবস্থায় ওখানে পড়ে আছে, আল্লাহর ফেরেশতারা আসলো, আল্লাহ সব ধ্বংস হয়েছে, এই যে বাচ্চা এটা দেখতেছি এটা তো ধ্বংস হয় নাই। আল্লাহ তাআলা বলল যে এটা হচ্ছে সালেহ খাসে, নেককার, এ আমার দাসত্ব গোলামি করেছে, এ আমাকে ভয় প্রদর্শন করেছে, এই জন্য একে আমি বাঁচিয়ে রেখেছি। আল্লাহ তাহলে করব কি? বলে এইটারে উঠায় নিয়ে আসো প্রথম আসমানে। ওইটারে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। 1 বছর 2 বছর নয়, 50,000 বছর প্রথম আসমানে আল্লাহ তাআলার গুণকীর্তন আর প্রশংসার ইবাদত বন্দেগীতে এতই অধিক পরিমাণে আল্লাহর বন্দেগী করলো, আল্লাহ তাআলা তার নাম দিল আবদ, মানে আমার ইবাদতকারী। দ্বিতীয় আসমানে আবার ট্রান্সফার করা হলো। এইভাবে করে সপ্তম আসমান পর্যন্ত যখন উঠে গেল, আল্লাহ তাআলা বলল যে খালেস মানে মুখলেস, এই আমার বান্দা আল্লাহ তাআলার কাছে এইবার এই খালেস মুখলেস ব্যক্তি এইবার ডেকে বলে আল্লাহ এখন আমার কাজ কি? আল্লাহ তাআলা বলে তুমি যা আবেদন করবা আমি তোমার সেই আবেদন মঞ্জুর করব। বলে আল্লাহ তুমি নাকি জান্নাত বানিয়ে রেখেছো, আমি জান্নাত দেখতে চাই। তুমি নাকি জাহান্নাম বানিয়ে রেখেছো, আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহ তাআলা বলে তার পূর্বে জান্নাত এবং জাহান্নাম দেখবা, ঠিক আছে, সপ্তম আসমানের উপরে মাজিদ নামক স্থানে তুমি আসো। মাজিদ নামক স্থানে ফেরেশতারা তাকে ট্রান্সফার করে নিয়ে যায়। ওই জায়গায় গিয়ে মাজিদ নামক স্থানে চতুর্দিকে শুধু দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনও মানুষের সৃষ্টি হয় নাই। যারা আমার রাসূলকে খাটো করে তারা আমার রাসূলের প্রকৃত উম্মত হতে পারে না। তখনও পর্যন্ত নবী হন নাই, তখনও পর্যন্ত আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি হয় নাই, তখনও পর্যন্ত মাজিদ নামক স্থানের চতুর্দিকে শুধু লেখা কি বলেন তো? তাহলে নবীজি রসুল কখন থেকে? আদম আলাইহিস সালাম যখন তার রূহ সৃষ্টি হয় নাই তারও আগের থেকে রাসূলুল্লাহ হচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর রাসূল। আরো জোরে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দেখার পরে এই সালেহ, এই আবদ বলল আল্লাহ আমার জানতে ইচ্ছে করে এত সুন্দর নাম কার, এত সুন্দর নাম কার। দেখে একদিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। কালিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আমার রুবুবিয়াত যতদূর আমার রাসূলের নবুবিয়াত ততদূর। আমার রুবুবিয়াত যতদূর আমার রাসূলের নবুবিয়াত ততদূর। আমি হলাম রব আর আমার নবী হচ্ছে রহমত। একদিকে লেখা কি, আরেকদিকে লেখা কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই সমস্ত প্রতারকরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হয়, একদিকে আল্লাহ আরেকদিকে মুহাম্মদ লিখলে শিরক হয়, তাহলে তাদের কথা মতো আল্লাহ শিরক করেছে। নাউজুবিল্লাহ বলেন নাই? কে শিরক করছে? আল্লাহ শিরক করছে। এটা যদি কেউ ঈমান রাখে ঈমান থাকবে তো? এটা বিশ্বাস থাকলে ঈমান থাকবে? তাহলে যেখানে আমার আল্লাহর রুবুবিয়াত আমার রাসূলের নবুবিয়াত সেখানে এটাকে অস্বীকার করলে মুমিন থাকা যায় না। এটা হচ্ছে আমাদের ঈমান আকীদা। বলেন ঈমান আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঈমান আকীদা। শরীকান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার খাসে সালে আবেদন তিনি আবার ডেকে বলে আল্লাহ
এই যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গার ভিতরে অক্ষর দেখি যতগুলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর দেখি ততগুলা। লা ইলাহা ইল্লাল্লাহ এইটাও যেমন হইল নোক্তা সারা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও দেখি নোক্তা সারা হরফ। আল্লাহ তার সাথে তোমার সম্পর্ক বেশি বিধায় তুমি এই মাজিদ নামক স্থানের ভিতরে এইভাবে সুন্দর করে গুছায় রাখছো। আল্লাহ ওই মানুষটারে আমারে দেখাও, আর ওই মানুষটা কে হবে তোমার নিশ্চয়ই প্রিয় বন্ধু হবে, তার ব্যাপারে আমারে কিছু গুণকীর্তন শোনা। আল্লাহ ডেকে বলেন আমার রুবুবিয়ত যত দূর ওই মানুষের নবুবিয়াত হবে তত দূর। আমি হলাম রব্বিল আলামিন আর তিনি হলেন রহমাতাল লিল আলামিন। এবার এইভাবে করে বলার পরে এইবার বলে আল্লাহ অনুমতি যদি পাই তাহলে আমি একটু জিকির করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার খাসে চলে জিন জাতির ওই ছেলে একবার দুইবার নয়, 1 বৎসর 2 বৎসর নয়, সেখানে 1,00,000 বৎসর এই জিকির করতে থাকলো। বলেন তো দুনিয়ায় নাকি সপ্তম আসমানের উপরে? সপ্তম আসমানের উপরে যখন প্রশংসায় বিমোহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন হ্যাঁ আমার বান্দা, তুই যেহেতু আমার নবীর প্রশংসা করেছিস, আমার গুণকীর্তন করেছিস, আয় তোর আশাটা আমি পূরণ করে দেই, তোরে জান্নাত দেখায় দিয়ে দেই। আর একটু জোরে বলেন না। যখন এই লোক যাওয়া শুরু করলেন সবকিছু দেখে আর বিমোহিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সবকিছু তাকে দেখালেন জান্নাতের ভিতরে। এবার বলে জাহান্নাম দেখলবো। আল্লাহ তাআলা বলে জাহান্নামের কাছেও তুমি যাইতে পারবা না, যদি যাও তাহলে সমস্যা হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা কাছে এইবার বলে আল্লাহ প্রয়োজনে যদি আরো কয়েক লক্ষ তোমার দাসত্ব করা লাগে তারপরেও করব, কিন্তু জাহান্নাম আমি না দেখা যাব না। আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে তুমি একটা সিল দিয়া যাও, এই সিলটা যদি তোমার ভিতরে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। আর একটু জোরে বলেন না। সম্মানিত ভাই সব, সময় সংক্ষেপ, কথা অনেক বেশি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যখন এই কালিমা পড়ে গিয়া জাহান্নামের কাছে গেলেন, জাহান্নাম স্পর্শ করে না। এইভাবে করে ঘোরাফেরা যখন করতেছে, বলেন তো লোকটা ভালো না খারাপ? আর একটু জোরে বলেন না। ভালো না খারাপ? এইবার আল্লাহ তাআলা বলল তোমাকে উপরে রাখা যাবে না, এইবার তোমাকে আমি নিচে নামায়ে দিতে চাই। কোথায়? নিচে নামায়ে দিতে চাই। বলে নিচে মানে কোথায়? বলে যেখানের মানুষ সেখানে তোমাকে পৌঁছায় দিব। বলে না আল্লাহ, এই জায়গায় থাকার জন্য কি করতে হবে তুমি বলো, আমি এখানে থাকার জন্য তাই করব। আল্লাহ তাআলা বলেন না, তোমার বংশ যেহেতু ধ্বংস করে দিয়েছি, জিন জাতিকে যেহেতু ধ্বংস করেছি, তোমাকে বাঁচিয়ে রাখবো, তবে দুনিয়াতে নয়, এই জান্নাতে নয়, দুনিয়াতে। বলে আল্লাহ ঠিক আছে দিবেনি, যেহেতু আমি মাথা পেতে নিলাম, আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল ঠিক আছে, যেহেতু মেনে নিয়েছো, আনুগত্য যেহেতু করেছো, যাইতে হবে না, থাকো। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে দুনিয়াতে আর ভিতরে পাঠিয়ে দিলেন, দুনিয়া আবাদ করতে শুরু করলেন। গত জুমায় যেটা বলছিলাম, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন যে আমি প্রতিনিধি পাঠাবো। ওরা বলল আল্লাহ তোমার তাসবিহ তাহলিল পড়ার জন্য আমরাই তো যথেষ্ট আছি, ওদেরকে বানানোর দরকার নাই, ওরা মারামারি করবে। আল্লাহ বলেন না, আমি বানাইতে চাইছি, বানাবই। জোরে কর না সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? পরামর্শ দিলে হবে? কারো পরামর্শ নিয়ে তিনি কাজ করবেন? আল্লাহ তাআলা বানালেন। এইবার ওই যে খাসে চলে, ওর ভিতরে কৌতূহল জেগে গেল। আহারে,
এইটা কি জিনিস আল্লাহ তাআলা বানাইলো মাটি দিয়া, এইবার পেটের ভিতরে টোকা মারে। কোথায়? পেটের ভিতরে টোকা মারে। আল্লাহ তাআলা বলে কি দেখতেছো? বলে আল্লাহ এটা কি বানাইলা? এটা তো ঠন 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 করতেছে, এটা লড়েও না সরেও না, এটা কি বানায় রাখলা? আল্লাহ বলে কি বানাইছি এটা আমি আল্লাহ তাআলাই ভালো জানি। এবার দোস্ত বন্ধুদেরকে ডেকে বলে দোস্তরা শোনো, আমার মনটা জানি কেন চাচ্ছে ওর ভিতরে কি আছে একটু দেখতে। এইবারে খাসে চলে ভিতরে চলে গেল, চলে যাবার পরে ভিতরে গিয়া এইবার দেখে অন্ধকার, অন্ধকারে অতিষ্ঠ হয়ে গিয়ে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ওই সময়ে জালিমের খাতায় তার নামটা লিখার জন্য ফেরেশতাদেরকে অনুমতি দিয়ে দিল। এবার বের হয়ে আসলো, দোস্তরা বলল কি দেখে আসলা? বলে ভিতরে অন্ধকার আর অন্ধকার, আমি থুতু মেরে দিয়ে আসছি। ওই থুতুর থেকে তাফসীরের কিতাবে আসছে আল্লাহ তাআলা ফুল বানিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এইবার ওই ব্যক্তি যখন বের হয়ে আসলো আবার ঠন ঠন টোকা মারে মারে আর বলে আল্লাহ এটা কি বানাইছো? এটা বানানোর দরকার কি? আল্লাহ তাআলা এবার ফুৎকার দিয়ে তার ভিতরে যখন রূহ দিয়ে দিলেন আদমের ভিতরে, আল্লাহ তাআলা এবার বললেন এই খাসে চলে, তুই তো আমার ইবাদতকারী, তুই তো আমারে ভয় করস, তাহলে একটু সিজদাটা